ঢুকছিলাম, বাইরে সব আমার ইউনিট কমিটির ভাইরা সব দাঁড়িয়েছিল। তা আমি জিজ্ঞেস করলাম মিটিং শুরু হয়েছে কিনা। তা ওরা বললো যে স্যার আমাদের জায়গা হয়নি, আমাদেরকে বার করে দিয়েছে, আমরা বাইরে দাঁড়িয়েছি, মিটিং অনেক ভালোভাবে চালু হচ্ছে, আপনি ভিতরে যান। আমরা তাহলে আমি এই গেট দিয়ে ঢুকি, বলে ওদিক দিয়ে ঢুকতে পারবেন না, পিছন দিয়ে ঢুকুন। তো আমি পিছন দিক দিয়ে এলাম। তো মঞ্চে রিনা আছে, রুল আছে। রিনার নেতৃত্বে মহিলা টিমকে আমি অভিনন্দন জানাই যে আজকে এত বড় সমাবেশ তারা করতে পেরেছে। নারী দিবসে পশ্চিমবাংলায় হয়তো পুরুষ দিবস করা উচিত, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যার আশীর্বাদ ধন্য এই ওয়েলফেয়ার কমিটি, যে মহিষী নারী আজ পশ্চিমবাংলায় শাসন করেছেন, তার প্রত্যেকটা স্কিমই নারীদের নিয়ে, কন্যাশ্রী, রূপশ্রী থেকে আরম্ভ করে প্রত্যেকটা স্কিম, স্বাস্থ্যসাথী স্কিমেরও বাড়ির মহিলার নামটা আগে থাকবে। তো প্রত্যেকটা স্কিমই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যেরকমভাবে চালু করেছেন সবটাই নারীদের জন্য। সেই জন্যই পশ্চিমবাংলার নারী হিসাবে আপনারা গর্বিত, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সাথে এবং পাশে আছেন। আজকে আমরা কলকাতা পুলিশের এই যে কমিটি তৈরি করতে পেরেছি, ওয়েলফেয়ার কমিটি, সেটার আশীর্বাদও তিনি করেছেন। এবং দিনকে দিন আমরা নারীদের মধ্যে আস্তে আস্তে, মহিলাদের মধ্যে আমরা, যারা আমাদের বোন আছেন, যারা আমাদের কোয়ার্টারের দিদি আছেন, বৌদি আছেন, মাসিমা, জেঠিমা যারা আছেন, আস্তে আস্তে আমরা কোয়ার্টারে ঢুকে গেছি। আমাদের পুরো কর্মসূচিটা আস্তে আস্তে মহিলা নির্ভর করছে। তার কারণ হচ্ছে ওয়েলফেয়ারে যে কাজটা করতে চাই সেটা হচ্ছে ওয়েলফেয়ারটা কি প্রথমে বুঝতে হবে। নারী দিবসে আপনারা সকলে আছেন, ওয়েলফেয়ার কোনো রাজনৈতিক অর্গানাইজেশন নয়। ওয়েলফেয়ার হচ্ছে একটা গভর্নমেন্টের অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনে আমাদের কারা কারা মেম্বার, আমরা আছি, আমাদের ফ্যামিলি মেম্বার আছে, আমাদের বাচ্চা কাচ্চা, আপনারা যারা আছেন তারা, যারা রিটায়ার করে গেছেন তারা, তাদের পরিবারের প্রত্যেকে, এবং যারা আমাদের সঙ্গে নেই তারা, তাদের পরিবারের প্রত্যেকে আমাদের সাথে আছেন। আমরা কি করছি ওয়েলফেয়ার কমিটি? আমরা ওয়েলফেয়ার কমিটির প্রথম দায়িত্ব হচ্ছে পুলিশের, গোটা পশ্চিমবঙ্গের পুলিশের পরিবারের মুখে হাসি ফোটানো। সেটা কীরকমভাবে সম্ভব? সেটা সম্ভব হচ্ছে যারা ডিউটি করছে তাদের পাশে থাকা, পাশাপাশি ডিউটিরত কর্মচারীদের যে দাবি দেওয়া সেগুলো একটা একটা করে তুলে ধরা। আজকে পশ্চিমবঙ্গ পুলিশের, সমগ্র পুলিশ, ক্যালকাটা পুলিশের হেন দাবি নেই যে দাবি পূরণ হয়নি। সিভিক ভলেন্টিয়ার থেকে নিয়ে ডিসি পর্যন্ত ইতিহাস সৃষ্টি হয়ে গেছে। ক্যালকাটা পুলিশে 32টা ডিসি ডিপার্টমেন্টাল থেকে পোস্ট ক্রিয়েট হয়েছে, এবং আমিও ডিসি হয়ে গেছি ওই সুবাদে। সুতরাং আস্তে 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 আমরা যেরকমভাবে করতে চাইছি সেটা হচ্ছে আবাসনের প্রত্যেকে, আমাদের যারা মা বোনেরা থাকেন, পুরো আবাসনটা তারা দেখাশোনা করবেন, আবাসন তাদের নেতৃত্বে চলবে। আগামী দিনে 21টা আবাসনের আমরা